রাজধানীর বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচার চলছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। এই মুহূর্তে চলে যাচ্ছি সহকর্মী আজহার লিমনের কাছে। লিমন, এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচার শুরু করেছেন, বিস্তারিত জানাবেন। শাহাব, আজকে সাপ্তাহিক ছুটির দিন, শনিবার। তো শনিবারের প্রচারের সকালটা আমরা একটু ঢিলেঢালা দেখছি। আমরা আজ সারাদিন ঢাকা ৮ আসন, ১০ এবং ১২-১৩ এই আসনগুলোর প্রচারণার খবর জানাবো। তো আমরা এখানে দেখলাম যে ঢাকা ৮-এর যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি ফজরের পর যে অভিনব যে প্রচারণা স্টাইলটি আমরা এই নির্বাচনের ক্ষেত্রে দেখছি, সেই ফজরের পর উনি প্রচারণায় বেরিয়েছিলেন, কিন্তু উনি অসুস্থ হয়ে যাবার কারণে মোটামুটি সকাল ৮টায় উনি বিরতিতে গিয়েছেন। আবার কখন নামবেন সেটি এখনও জানাননি। মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আমিনবাগ মসজিদ থেকে উনি প্রচারণা শুরু করেছিলেন। এর বাইরে এখন পর্যন্ত এই আসনগুলোতে অন্যান্য প্রার্থীদের আমরা প্রচারণা দেখছি না। বেশিরভাগই আসলে দুপুর থেকে শুরু এবং বিকালের অংশে বেশি। বিশেষ করে এখন আমি আছি ঢাকা ৮, ঢাকা ১২ আসনে। এই আসনটিতে বাংলাদেশের যতগুলো সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ ১ থেকে ৩০০ আসন, তো এই সবগুলো সংসদীয় আসনের মধ্যে এই আসনটিতে সব থেকে বেশি প্রার্থী রয়েছে ১৫ জন। এইখানে যেটি আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি সাইফুল হক, উনি আর কিছুক্ষণ পর এই জায়গাটি থেকে প্রচারণা শুরু করবেন। আমরা সেই রাজাবাজারেই রয়েছি এবং উনার যে প্রতিদ্বন্দ্বী, এখানে আসলে সাইফুল ৩ জন রয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীরও যিনি প্রার্থী এখান থেকে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, ওনার নামও সাইফুল হক মিলন। উনি বিকাল ৪টায় মগবাজার থেকে তেজগাঁওয়ের দিকে একটি নির্বাচনী মিছিল করবেন। এর আগে ওনার তেমন কর্মসূচি দেখিনি। এবং আরেকজন যে বিএনপির থেকে বহিষ্কৃত বা বিদ্রোহী প্রার্থী সাইফুল হক নীরব, ওনারও এখানে প্রচারণা আছে, এখন পর্যন্ত সেটি আমরা দেখিনি। তো আমরা এই জায়গায় আছি। অন্যান্য আসনগুলো তো আমরা এর পরে যুক্ত হব। যে আপাতত এই প্রচারণার সকালে আমার কাছে এই রাজাবাজার থেকে এই ছিল সবশেষ।